হায় হায় কী করবো এখন? পরে বাড়িওয়ালা আন্টিকে ফোন দিলাম, যে আন্টিকে ফোন দিয়ে বলি। তো ফোন দিছি, বললাম আন্টি দেখি তো আন্টি ধরে না, আন্টির মেয়েই ধরছে। ধরার পরে বলতেছে আন্টিকে ফোন দিছো কেন? বললাম যে আমি বাড়ির থাকবো না, বাড়ি ছেড়ে দিব, আর আন্টির কাছে ফোন দাও। কয় আইসো তুমি নিজের ইচ্ছায়, বাট যাইবা আমার ইচ্ছায়। ফান্দে পড়িয়া বকা কান্দে রে, কী করবো এখন? সোফায় বসে বসে ঝিমাইতেছিলাম, আবার কলিং বেলের আওয়াজ। দরজা তো মনে হয় তালা মারা, ঘুমো কেমনে, না খুলে গেছে গাইবার। তো খোলার পরে দেখতেছি যে দরজার সামনে অনেকগুলো খাবার সাজায় রাখছে, এবং খাবারের উপরে সুন্দর করে লেখা সরি। তখন আবার নতুন করে ফিল করতে পারলাম যে আসলে ভালোবাসা জিনিসটা কত সুন্দর, কত মধুর। এরপরে সবগুলা খাবার নিয়ে দরজা টাটকে দিছি। খাইতে খাইতে ওর প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল, একদম পেট ভরে খাইলাম। তো খাওয়া শেষে যখন আমি উঠতে যাব, তখন খেয়াল করলাম কিরে, পেটের ভিতর শব্দ হইতেছে বাটুর বুটুর। তারপর থেকে শুধু আমি অসময়ে ঢুকছি আর বেরোইছি, ঢুকছি আর বেরোইছি। অবশেষে বুঝতে পারলাম যে আমাকে ভাতেও মারছে, পানিতেও মারছে। থাকেন, আবার যাই।